ওই যে বোতল বোতল ফিতারের বোতল তুই তুই ওইলা স্কুলে পারোস এখনই তোর ফিতারের বোতল ওই গলায় কেরে তাহলে ছোট মুখ দুধের মুখ এটা হইলে দুধের মুখ হ্যাঁ দুধের মুখ ছোট বলাবান মানে কফি পোলাবান আমি যে বাংলাদেশ বাংলাদেশ হ্যালো 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 সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে একই মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে একই মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে ছোট ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না ছোট ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে একে মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে শুধু শুনতে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে শুধু শুনতে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দস্যু ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আজ শূন্য মায়ের বুক ঘুমরে ঘুমরে করে দস্যু ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আজ শূন্য মায়ের বুক ঘুমরে ঘুমরে করে ছোট ভাবছে খোকা আসবেই লাখো মরণের বাধা এড়িয়ে ছোট ভাবছে খোকা ফিরবেই লাখো মানুষের বাধা এড়িয়ে রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
জাহাপনা, এখন আমরা কোন রাজ্যে এসেছি জাহাপনা? বেগম, কিসের আমির বাদশার রাজ্য? ও সেই আমির বাদশা, যে আমির বাদশা আমাদেরকে কর দেন। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্যই। এখানে এখানে সেই আমির বাদশার রাজ্য। বেগম, আমরা এই রাজ্যে আর থাকবো না। এখানে ডাকাতের ভয় আছে। ডাকাত? জাহাপনা, জাহাপনা, প্রবল হাওয়া উঠছে। আমরা আর এখানে অপেক্ষা করব না, আমরা এই মুহূর্তেই দেশে যাত্রা করব। আর এই দেরি না করে আপনি মাঝি মাল্লাকে বলুন এই মুহূর্তে রঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। এই হে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বাজনা নম্বর তুলে পাল উড়িয়ে দাও। আমরা ওই দেশে যাত্রা করব। ডাকাত? সত্যি তো ডাকাতের তোমরাই কি ডাকাত? কোন কথা বলে প্রাণে শেষ করে দেব। মন্ত্রী সাহেব, আপনি টাকা পয়সা যা ছেলে সম্পূর্ণ চাবি দিয়ে দেন। ওদের ইচ্ছা মতো ওরা টাকা নিয়ে যাক। বেশ, এই দে। আমি দিচ্ছি, বেগম। আমি এখনই দিচ্ছি। আর দেরি কি করে দিয়ে দিন। মূল উদ্দেশ্য আরো শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব, আর আপনারা কেউ কোনো কথা বলতে পারবেন না। আর কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথাটা আকাশে উড়িয়ে দেব। রেডি? 1 2 3। জাহাপনা, জাহাপনা, আমার কাশিম কোথায়? জাহাপনা, আমার কাশিম, 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 আমার কাশিম কোথায়? আমার কাশিমকে মনে হয় ডাকাতরা নিয়ে গেছে। জাহাপনা, ওহে ভাইগণ, তোদের তোদের শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও। তোমরা তোমরা এত নিষ্ঠুর ডাকাতে রে দাও। জাহাপনা, জাহাপনা, আমার কাশিমকে মনে হয় ওই ডাকাত দল নিয়ে গেছে। জাহাপনা, আমি যে আমার কাশিমকে ছাড়া বাঁচতে পারবো না। জাহাপনা, আপনি আমার কাশিমকে এনে দিন। জাহাপনা, কাশিম, কাশিম কোথায়? জাহাপনা, আমার কাশিমকে এনে দিন। না না, আমি আমার কাশিমকে ছাড়া এখানে থাকতে পারবো না। আমার কাশিম যেদিকে চলে গেছে আমিও সেদিকে চলে যাব। উজিরি সাহেব, বলেন জাহাপনা। আপনি শীঘ্রই চলে যান। এই মুহূর্তে দরজার পর্দা বন্ধ করে বেগম জানো বের হতে না পারে। বেশ, আমিও তাই যাচ্ছি জাহাপনা। ওই বজ্রার দরজা বন্ধ করে দিচ্ছি। 6 মাসের শিশু তাকে উড়িয়ে গেলে বলাই কানাই হ্যালো হ্যালো লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। হে দয়ে মায়ে খোদা, তুমি আমার কাশেমকে
দেখে রেখো কাশেমকে দেখে রেখো। আমি সারা জীবনে ডাকাতি করেছি, টাকা পয়সা হ্যালো ঠিক ঠিক আছে আজ ডাকাতি করেছি পূর্ণিমার একটি ছাদ। আমি আমি ভেবেছি বাকি জীবনে আর ডাকাতি করব না। এই শিশুটিকে লালন পালন করবে। হ্যাঁ, বড় ভাই। না, তা হবে না। ওকে ওকে আমার কাছে দে। না, না, বড় ভাই। আমি এই শিশুটিকে মেরে ফেলবো। না, না, বড় ভাই, তুমি তো জানো এই জগতে আল্লাহ পাক আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে। হ্যাঁ, বড় ভাই। না, সে হবে না। আমরা হচ্ছে ডাকাত। আমাদের ধর্ম হচ্ছে সোনা দানা টাকা পয়সা চুরি করা। আর তুই ডাকাতি করেছিস 6 মাসে একটি শিশুকে। দে, ওকে আমার কাছে দে। বড় ভাই, খোদার দোহাই, খোদার দোহাই লাগে না। ডাকাতেরা খোদার ওকে দোহাই তুমি মানে মেরো না। না ভাই। দে, দাঁড়া। ওকে আমার কাছে দে। ওরে ওরে অবশ শিশু, তুই আমার মুখের পানে যে খিলখিল করে হাঁটছিস, তুই কি জানিস না আমরা হলাম ডাকাত। আমাদের পানে দয়া ময়া কোনো কিছু নেই। ওই ওই যে কি কুকুর দেখা যাচ্ছে, বড় ভাই। ওই কুকুর আমি তোকে ওকে চিন্তাও করে মেরো না ভাই। মেরো না ডাকা তো শিশুরে মেরো না ডাকা তো শিশু রোজে অবধ শিশু ভালো মন্দ কিছু রোজে অবধ শিশু ভালো মন্দ কিছু এখনো চিনে না আপনারে মেরো না ডাকা ওই শিশুরে মেরো না ডাকা তো শিশুরে শিশু মারিবি যদি পাপের বিচার করিবে বিধি শিশু মারিবি যদি পাপের বিচার করিবে বিধি চারি বাতাসে করিবে রক্ষা চারি বাতাসে করিবে রক্ষা আমার সাত পীরে মেরো না টাকা কই শিশুরে মেরো না টাকা কই শিশু রোদে আবদ শিশু ভালো মন্দ কিছু রোদে আবদ শিশু ভালো মন্দ কিছু এখনো চিনে না আপনারে মেরো না টাকা কই শিশুরে মেরো না টাকা বলো বলো পাগল, তাহলে এই শিশুটিকে আমরা কি করব? রেখে দে এই পথের ধারে আরে রক্ষা করিবে মহরওয়ারে রেখে দে এই পথের ধারে রক্ষা করিবে মহরওয়ারে জয় বাংলাদেশে করিবে রক্ষা জয় বাংলাদেশে করিবে রক্ষা আমার সাহায্য তীরে মেরো না ঢাকা কই শিশুরে মেরো না ঢাকা কই শিশু লজে আবদ শিশু ভালো মন্দ কিছু লজে আবদ
শীঘ্র করে এই শিশুটিকে এখানে রেখে এখানে থেকে পালিয়ে যাও। কি বলছো বাবু? চলো, এই পথ ধরে কি আছে? কে আসছে? মিশরের আমির বাদশা আছে, আর তার সঙ্গে আছে সেনাপতি গোলাম খা আর মহাবীর মালিক সারা। যদি প্রাণের ভয় থাকে নিশ্চয়ই এই শিশুটিকে এখানে রেখে শীঘ্র করে পালিয়ে যাবে। ঠিক আমার আছে, সঙ্গে চলে এসো, এসো, আমরা তাই করছি। এখানে রেখে দাও, তবে রেখে দাও এখানে। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, চলে এসো আমার সঙ্গে, চলে এসো। সেনাপতি গোলাম খাঁ, যাব না, মহাবীর মালিক সর্দার, যাব না। আমরা স্বীকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়ছি। ওই তো সামনে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের শীতল ছায়ার নিচে আমরা একটু বিশ্রাম করবো। তাই হবে, যাব না, তাই হবে। একই সেনাপতি গোলাম খাঁ, জনাব, জনাব, যাব না, যাব না। জানো শিশু পুত্র এই রাস্তার মাঝে পড়ে রয়েছে, যাব না। কেমন নিষ্ঠুর, তার পারে কি ধর্মা বলতে কিছুই নেই। যাব না। আমার মনে হয় এটা একটা চারক সন্তান। আপনি এই মুহূর্তে মাঝে আদেশ করুন এই সন্তানকে এই দুনিয়ার মুখ থেকে তাই হবে সেনাপতি গোলাম খাঁ। রাস্তার মাঝে এই সন্তানকে আমরা পেয়েছি, এই সন্তানকে আমরা রাস্তার মাঝে কোনোদিন ফেলে রেখে যাব না, তাহলে যে খুদার কাছে বিচার। জবাব দিতে পারবে না বাচ্চা, জবাব দিতেই পারবে না। কে তুমি? দেখতেই তো পারছো আমি পাগল। আমি বাচ্চা, শোনো বাচ্চা, এই মুহূর্তে এই সন্তানটিকে তুমি আদর করে করে তুলে নাও। আর তোমার সর্দার আছে না, ওর তো সন্তান নেই, এই সন্তানটিকে কোলে তুলে মালিক সর্দারকে দান করো। হে জাফরক, আপনি তো জানেন এই জাফরক ওই মেহেরবানে খুদা পাচ্ছে পরওয়ারে দিগর আমাকে একটি সন্তান দান করেন এই জাফরক, তাই আপনি ওই সন্তানকে আমায় দান করেন জাফরক। ঠিক আছে মহাবীর মালিক সর্দার। মহাবীর মালিক সর্দার, জাফরক, আমি তোমাকে ছেলেটিকে দান করলাম, কিন্তু মনে রেখো এই সন্তানটি আমার, তুমি শুধু ওকে লালন পালন করবে। শোনো বাচ্চা, কথাটা যেন মনে থাকে। বাচ্চা, এই সন্তানটি দান করলে এর কোনো নাম রাখলে না? হ্যাঁ 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 হ্যাঁ, ভাগে দাদার নাম রাখতে হবে পাগল। আমি যা বলবো তা রাখবে? বলো, আমি যে নামটি রাখবো সে নামটি তুমি পছন্দ করো? অবশ্যই পাগল, অবশ্যই বলো। যে নাম রাখবে সেই নামে আমি পছন্দ হবে। আচ্ছা বলতে পারো এটা কোথায় এসেছে? এটা কাশিমপুর। কাশিমপুর, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আজ থেকে ওকে আবু কাসেম বলে ডাকবে। কেন নামটি ভালো হয়নি? হ্যাঁ, খুব অতি উত্তম নাম হয়েছে। এই নাম হয়েছে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। ওই তো যে দেখো বড় মাঝে আগুন লেগেছে, দেখো দেখো বড় মাঝে আগুন লেগেছে। পাগল, পাগল কোথায়? জাহাবানা, খোদার পাগল খোদার কাছে চলে গিয়েছে, তাই তো পাগল অদৃষ্ট হয়ে গেছে। জাহাবানা, এখানে আর বিলম্ব নয়, শিকার করতে এসে আজ আমরা যে শিকার পেয়েছি এর চাইতে বড় শিকার আর হতে পারে না। তাই তো চলুন জাহাবানা, এই মুহূর্তে আমরা
বেশ অভিমুখী যাত্রা করি। ঠিক আছে আমি গোলাম খাঁ, এই আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান মিলিয়ে দিয়েছে এর চেয়ে বড় শিকার আর কিছু হতে পারে না। তাই এই মুহূর্তে আমরা ওই দেশে যাত্রা করবো। তাই হবে, তাই হবে। বলো তোরা কে কোথায় আছিস? এই চলে এসো। এই শোনো, আমার স্বামী গিয়েছে শিকারে, কিন্তু এখনো আমার স্বামী ফিরে আসছে না। আমি কিছুই বুঝতে পারছি না কেন আমার স্বামী এত দেরি করছে। তাহলে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? আয়েশা! 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 স্বামী, আপনি ফিরে এসেছেন স্বামী? হ্যাঁ স্বামী, হ্যাঁ আয়েশা, আমি শিকারে থেকে ফিরে এসেছি আয়েশা। একই স্বামী, আপনার কোলে কে? আয়েশা, আমার কোলে একটি শিশু বাচ্চা। স্বামী, এই সন্তান আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? কার মায়ের বুক খালি করে এই সন্তান আপনি চুরি করে নিয়ে এসেছেন? যান, এই মুহূর্তে সন্তানটাকে ফিরিয়ে দিয়ে আসুন। না আয়েশা, আমি এই সন্তান কারো মায়ের বুক থেকে চুরি করে আনি নেই আয়েশা। আমি জাফরাত ও সেনাপতি গোলামে খা শিকারে করতে করতে ক্লান্ত হয়ে যায়। তাই তো সম্মুখে একটি বৃক্ষ দেখতে পাই, আরে সেই বৃক্ষের নিচে আমরা একটু বিশ্রাম করতে গিয়ে এই সন্তানটি জাফরা রাস্তার মাঝে ঘুরিয়ে পেয়েছে। আমি বিশ্বাস করি না স্বামী, কারণ আমি বুঝতে পেরেছি আপনি এই সন্তান চুরি করে নিয়ে এসেছেন। যান, এই মুহূর্তে এই সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়ে আসুন। আয়েশা, তুমি আমার কথা বিশ্বাস করো আয়েশা? আমি হতে পারি লাঠি আলম মালিকের সর্দার, আমার লাঠির ভয়ে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে পারে। তোমাদের কোনো অন্যায় করিনি যে আমি তার মায়ের বুক থেকে এই শিশু সন্তান। স্বামী, আয়েশা, আমি বুঝতে পারিনি স্বামী, আমি অনেক ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করুন স্বামী। আয়েশা, স্বামী, আয়েশা, এই সন্তানকে তুমি আদরে কোলে তুলে নাও আয়েশা। হ্যাঁ স্বামী, এই সন্তানকে আপনি আমার কাছে দিন। আচ্ছা স্বামী, আয়েশা, এই সন্তান তো আপনি আমাকে দিয়েছেন, হ্যাঁ আয়েশা, এই সন্তানের নাম কি রেখেছেন? এই সন্তানের নাম ওই একটি পাগল রেখে দিয়েছে, আবু কাশেম। অনেক সুন্দর নাম হয়েছে স্বামী। তাই আমি বলছিলাম কি, এই সন্তান আজ থেকে আমাদের, কারণ আমাদের তো কোনো সন্তান নেই। ঠিক তাই বলেছ, এই আয়েশা। সন্তানকে আমি আমার মায়ের আদর স্নেহ দিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। স্বামী, আয়েশা, আপনি অনেক পরিশ্রম করে এসেছেন, এবার চলুন আমি আপনাকে খেতে দেব। তাই চলো আয়েশা। ঠিক আছে, তাই আর তাই চলো। চলুন স্বামী। সুপ্রিয় যাত্রাবাদী দর্শক ভাইরা, দূর দূরান্ত হতে আগত আমার মা বোনেরা,
আজ যে যাত্রাপালা উপভোগ করছেন, এই যাত্রাপালার শিল্পীবৃন্দ, কলা কৌশলী এবং মিউজিক স্টাফের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের রজনীর আকর্ষণ, আজকের রজনীতে যে চলমান যাত্রাপালা আপনারা উপভোগ করছেন, এবার বাংলার প্রখ্যাত নাট্যকার করিম খান বিরচিত একখানি ঐতিহাসিক যাত্রাপালা কাশেম মালার প্রেম। এই কাশেম মালার প্রেম সবে মাত্র শুরু হতে চলেছে। এবার 12 বছর পর আমরা আমরা এলকাই না স্কুলে এলকাই আর কি নাই ছাত্রছাত্রী আমরা এলকাই মনে হয়। আমরা এলকাই আইছি স্কুলে। তোর বাবার হাতে করুন, তোর আব্বার হাতে ওই যাইবার লইছে। হ্যাঁ ভাই আমরা না আছি, আপনার মুখের সামনে নিয়ে কথা কন। কুইক কুইক ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। রে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। আজকে স্যার আইব না, কে স্যারের বউবনি মারা গেছে, স্যার সেই জন্য যারের শ্বশুর বাড়ি গেছে। স্যারের বউ মারা গেছে আর স্যার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেছে। এটা আবার কিভাবে হয়? ওই গেছে। এই শুন, আমার একটু কথা মনে পড়ে। হ্যাঁ বলো। তোর কি ভাই মির কি বেরাম নাকি? কি বেরাম? আচ্ছা হয়েছে কি? স্যার যত মারা যাবে স্যার বলেছে- তাহলে আমাদের পড়া নেবে কি? আপনি নিজেই স্যারে এটা কি রে? কইছে এটা কি? বাবারে আব্বা আরে দোস্ত, দোস্ত আইসাও না, আইসাও যখন তাইলে আমি একটু বিড়ি খেয়ে নই। আরে এত বান্দা ছিল ছাড়লো কেডা? দোস্ত দুইটার খাইবে না দোস্ত? দুইটান খাইয়া দেহ। ওই দোস্ত কাশি মাসি আছে না ঘরে? এই ভাই এটা পয়রানি, ভাই পয়রানি। এই ওই দোস্ত তোমায় তো না গোয়াল ঘরে বাইন্দা দিলাম, ছাড়লো কেডা? দোস্ত আরে শোন দোস্ত, তাড়াতাড়ি একটা বিচিত্রা অনুষ্ঠান দিয়ে। এই ওটাকে বলতে হয় বিচিত্রা। বিচিত্রা না বিচিত্রা। ওরা আমার মাস্টার পড়াইছে বিচি কাঠা, আর তোমরা হলে বিচিত্রা। ওই মাস্টারে যা পড়াইবো আমি তাই কমু। দোস্ত ওটা কিরে দোস্ত? ইহি! ওই যে বোতল বোতল, এই ফিতারের বোতল। তুই তুই ওইলা স্কুলে পারোস, এখনই তোর ফিতারের বোতল ওই গলায় কেরে। তাহলে ছোট মুখ, দুধের মুখ, এটা হইলে দুধের মুখ। হ্যাঁ দুধের মুখ। ছোট পোলাবান। হ্যাঁ, ছোট- মানে কতই বলাবান। আমি যে সুমিত রাখবে নাকি আমার মা আমার এইটা গলার মধ্যে বাইন্ধে দিতে। দিছে বাইন দে। ওই স্কুলে দুধের পিছে রাখলে দুধ দাবি করে।
দিবি? পড়ালেখা দিমু। আমার দোস্ত হইলে পাগল হইছে বাড়ি থেকে। আমার দোস্তের বউ কি জানি কইরা দিছে, একটু আনন্দ আহ্লাদ কইরা নই। দোস্ত 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 ওই যে তাইলে ওই যে মাল আইছে, মাল দোস্ত। এগোদাটা গান গাওয়াই নই, তারপরে পরাদি মানি আই সেরি। তার নাম কি গো? আমার নাম দিয়ে তুই কি করবি বলতো? আমার বাড়ির বেবা কাম করুম। আই সেরি এটা গান গাতো, একটু শুনি, মনে খুব দুঃখ, একটু আনন্দ করি। এই ঠিক আছে, আমি গান গেলে কিন্তু তোর নাচতে হবে। নাচো মানে নাইসা টাইসা কাপড় চোপড় খোলাই ফেলামু। এই যে নাইসা টাইসা কাপড় চোপড় একবারে শেষ। হ্যালো, তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে নদী, ইচ্ছা হইলে আইসো বন্ধু, তোমায় ডাকি যদি। তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে গাইতে নাচে আনন্দ ঠেলায় আমার পেনি খুইলা গেছে। আনন্দ ঠেলায় বাকি হারে পিতা গেছে। খারাপ দোস্ত প্যান্ডা গিরু দে নই গিলু দে চার পাঁচ জোরে যাতে নাটাই না খুলাই হত্য গলা গিলু দে পাশে গিরু আগে সাত দিন বইরা সাত মাস বইরা টাই খুলাইবার পারবি না দেখ তুই পয়সা দেয় খালি। আই দোস্ত দোস্ত স্যার আইবো না কইছে আমার বদলে তুই আজকে এই স্কুলের প্রিন্সিপাল। দোস্ত
দোস্ত আমি হইলাম এই স্কুলের টপ 10 ছাত্র। হ্যাঁ টপ 10 ছাত্র পড়া দেখালে আমি নিব। এই সময় তুই কি আগে ভর্তি হইছ না আমি আগে বলছি তুই টপ 10 ছাত্র ওই আগে বলার কোনো কথা আছে না। আছেই তো পড়াইতে ছাত্র এই হলো টপ 10 ছাত্র। ওই দোস্ত তুই আমার থাকাই কেমবা তুই এই! আচ্ছা, সাত তুই মাস বল। এত ফাটা না পড়ে চালু করে পড়া দেন। আচ্ছা পড়া দিবি। এই এই আমি হলাম এই স্কুলের ক্যাপ্টেন। আরে আমার আদু ভাইরে 1 ক্লাসে 10 বছর ধরে রইছো ক্যাপ্টেন ক্যাপ্টেন। ওই আজকে মনে হইছে তুমি এতে গিয়েছো। তোমার ভালো লাগছে যাও। আই কি হয়েছে? এই তোমার আগে পালা দলুম। হ্যাঁ কও থারা গত লাল সারা গত লাল পুতকির নিচে বাল। পুটকির নিচে বাল। এবার তুমি কত এই তেরি এই এই তুই আয় আয় কুইক 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 আরে এই বেদব কুইক মানে কি? কুইক মানে তাও বুঝো না। এতদিন তোমার একদিন হেলাম কি তুমি আমার জড়াই ধরো তাইলে সে কুইক পিতে দাইতা কই পিতে দাও এই যে ওন থে দুধ দাইতা আমারে দাইতে ধরবে তাইলে সে কুইক তুই বাদাই এ করো পলা নাও। হ্যাঁ কাও লেফটেন পাও গুইলাই গুইলাই ছ্যাপ দেয় গুইরাই ছ্যাপ দেয় গুই রে ছ্যাপ দেয় ছ্যাপ দে। আরে হ্যাঁ হ্যাঁ ওইসে আই সেরি তাহলে এখন আমি অঙ্ক ছাপতে দেবো। অঙ্ক ছাপতে নামতা হ্যাঁ সবাই কেন ওই করো। এক কক্ষে আগে বিড়ি এক অক্ষে আরবি দুই আখে দুই সিগারেট দুই অক্ষে দুই সিগারেট তিন আখে তিন হুক্কা তোর ওই আপনারা পড়ে পড়ো। গুকা। আপনি কি সব করে বসে আছেন আপনি কেলা এই আসসালামু আলাইকুম ও ভাই ও থারাই দে না হ্যাঁ ও দাঁড়াবে হ্যালো ভাই বস ও থার এনে মতি থার ভাই 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 ওই তুই এদিকে আয় এবার ঠান্ডা লাগতেছে। এদিকে আয় এই, তুমি আর জায়গা পাও না সেই প্রতিবন্ধী দেখছি তোমার মতন প্রতিবন্ধী দেয় নাই ওই 72 নম্বর সিটে যাও। ও রে এই 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 ওই থার এদিকে আয় থার ওরে তো মানুষ নাই এদিকে আয় ওরে পড়বো কেন রে থার ও স্যার ওর খুইলা গেছে ওই লাগাতে এই মেয়ে তোমাদের পড়া হয়েছে তো বাইতে দে ফট করে বাইতে দে পারো না স্যার ব্যাগ তো পড়া হয়েছে স্যার। ফট করে বাইতে তুই তাও বাকি নাই থার ব্যাগ তো পড়া হইছে বলো তো দেখি তোমাদের কেমন পড়া হয়েছে সারা গায়ে লাল পুটকির নিচে করে বাল। এই পড়া তোমাকে কে দিয়েছে এ দিয়েছে লা 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 ওই গান ধরে আমার সামনে নিয়ে এসো যাও চল স্যার তুই তো আমার মানে তো খাবি রে তুই কান ধরে আনো এই, তুই যে আমাকে যে পড়াটা দিয়েছিস থার এর অর্থ তুই ভালো করে সবাইকে বুঝিয়ে বলবি কোন তার তোরে থার তুই যে সারা গায়ে লাল ওকে যে পড়া পুটকির নিচে বাল। কিসের বাড়া দিতে তুমি জানো না না এই পড়া আমার বই পুস্তকে নাই থতু কান থেকে আমার বাপ সত্যি দাদা রাস্তা হয়ে গেছে রে। এই পর্যন্ত আইতে এই যে বেতে আমি এইটা ঠান্ডা জানো না। ঠান্ডা নাকি তুই কি সেনে আত্মার হইতাও চুপ এই তো পারো না ভালোভাবে বুঝিয়ে বলবি ভালোভাবে বুঝিয়ে বলবো ওই যে তুমি পিয়াজ দিও না পিয়াজ হ্যাঁ চিনি তো ওটা কি ওটা সারা কথা নাল্লা হ্যাঁ লাল ওটা পুটকি নিতে কি পশম পশম এই প্রথম ওটা বাল প্রথম ওইটা ঠিক পাও না এই মেয়ে তোমার পড়া হয়েছে
স্যার আমার পড়া হয়েছে বলো তো দেখি। লেল বেল সেপ দিয়ে যাই পেল পেল পেল। এই পাড়া তোমাকে কে দিয়েছে? স্যার ওই যে মন্টু স্যার এটা আপনি বুঝুননি? না বুঝিনি। এর ছশোস পাড়া ওই বৌদিরা নারমার সাপ দিলে পেরবের, এটা আপনি বুঝুন নাই। তাহলে আপনি কি খায়া মাস্টার হইছেন আমাকে পড়াই বেড়েছে? আর ওই শুনি এটা আমার দিলে ভালো ছাড়াইতাম আমি। বুঝিয়ে বলো। বুঝেন নাই স্যার, ওই যে মনে করেন বৌদিরা যখন খেতা হিলিবে যায়, ওই যে সুই আর সুতা দুকে না এই যে দেন ঢুকছে। বুঝতাও না ঢুকছেন না স্যার? ও স্যার আগা তোর মা দা খালি গুয়াই মারে, মনে হয় সরকারি গুয়া পাইছে, ওনার বাপের কুয়াটা পাইছে। আর আগা তোর চোহে দেয় না উনি। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আজ তোমাদের সকলের ছুটি, তোমরা সবাই চলে এসো। শোনো এই শোনো, আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। তুমি একটি কথা বলবো? হ্যালো, বলো মালা। আচ্ছা বলো তো, তুমি আমায় রোজ রোজ এভাবে কাঁদাও কেন? বাড়ে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে মারি যে তুমি কাঁদবে? এই তো তুমি বুঝতে পারলে না, তুমি দেখলে না ওই যে ওদিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো। বাড়ে তা আমি জানি নূরজাহানের সাথে আকমেলের হয়েছে বিয়ে, আর তোমার আমার তো বিয়ে হয়নি মালা। তুমি ও কথা বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী, ওগো তোমায় আমি ভালোবাসি। কি বলছো মালা? বলো বলো। স্বামী রূপে বহরণ তুমি হলে আমি তোমার চিরদাসী, মালা তোমায় আমি ভালোবাসি। স্বামী রূপে বহরণ শুনো মালা, কই তো তুমি হলে বাদশা, আমি দাসে করি ফেরো সে। তুমি হলে বাদশার মেয়ে, আমি তো গরিবের ছেলে। তোমার সঙ্গে কেমনি হবে মালা বিয়া গো? কথা বলো না বন্ধু। যার নাহি রাজা পরাণ কান্দে কান্দে রে দুহু না, বলো না। সে কি
বনে যা ভালোবাসা ভালোবাসা নাই সে ভক্তি নাই সে বর্ষা ভালোবাসা বাদশা ভক্তি মা তাই হতে পারে না বলা কি মুশকিল শুনো মালা ওই তোমারে আমি হর ভালার হবে বলো জি গো তুমি কি বলছো বন্ধু শুনো বালা তুই তোমারে ভেবে দেখো আপন মনে ভাবনায় কি আছে কলঙ্ক হইবে যদি পারার লোকে শোনে। আরে এসো শুনলে কথা তোমার পিতা আমার মাথা তোমার সাথে আর না হবে মালা দেখো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু বিধাতা হয় কর্মের কর্তা সকল শাস্ত্রে কর বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে কি করিবে আমার মাতা বিহিতা গো মালা বলো কাশি তোমার পিতা মাতা যদি রাজি না থাকে তাহলে তাহলে তখন তুমি কি করবে মালা বন্ধু মালা বলো বলো মালা তুমি আমায় মনে প্রাণে ভালোবাসবে আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না না মালা না তা হয় না মালা তুমি হলে বাদশাহ জাদি আর আমি সামান্য লাঠি আলের ছেলে তোমার সাথে আবার কি করে ভালোবাসা হতে পারে মালা হতে পারে না মালা এতে এই পাড়ার লোক যদি শুনতে পারে তাহলে যে তোমার আমার কলঙ্ক হবে মালা কলঙ্ক যখন সারা দেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুন কলে মাখবে তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে। এই সখী এই কথা তুমি আমায় বলছো কেন আমি তো মালার সাথে প্রেম ভালোবাসা করতে যাইনি বরং মালাই রোজ রোজ আমাকে বিরক্ত করে কোলে তুলেছে সখী। শোনো মালা তুমি আমার সাথে ভবিষ্যতে কোনোদিনই প্রেম ভালোবাসা করতে আসবে না তাহলে কিন্তু খারাপ হবে মালা খারাপ হয়ে যাবে। সখী বলো সখী তোমার কি হয়েছে? তোমার ঠিক মতন খাওয়া নেই, তোমার ঠিক মতন নিদ্রা নেই, তুমি মনে মনে কি ভাবো? আচ্ছা তোমার কি হয়েছে একটিবার বলবে?
হলে আমার কাছে বলবে না? বলি নাই গো লিনাই সখী আরে কি বলো না? ওরে নয়ন যাহলে আমি ভাসি তাই বুঝি? আমার দুঃখ জাহানে আমার সখী, তোমার এমন কিসের দুঃখ? একটিবার বলো। না সখী আমার যে কিছুই ভালো লাগছে না। বলি নাইব লিহিনাই সখী নয়ন যাহলে আমি ভাসি আমার দুঃখ জাহানে আরে কে? বলবো সত্যি তোমায় আমি সব বলবো যার নাই গাজা পহরান কান্দে কান্দে রে দুয়া সখী সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না রে নয়নেরি তাহারিল কোথায় গিয়ে লুকাইল সে বিহনে কাহাতে নাদিল শোনো মারা, তুমি হচ্ছে বাসার মেয়ে আর কাশেম হলো গৌরবের ছেলে, তাই তোমার সঙ্গে কাশেমের সঙ্গে হতে পারে না। তোমার বিবাহ হবে কোন রাজা বাদশার ছেলের সঙ্গে। তুমি থাকবে অট্টালিকা আর তোমার থাকবে দাস দাসী। চাই না হাই আমি টাকা পয়সা চাই না আমি তাহলার কোঠা চাই না আমি দাসী আরো সবই বুঝতে পেরেছি। আমি বলছি কি, ধরেছি তো ভালো করে ধরো, আর না হলে হাবুডুবু খেয়ে মারা যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। আমি খুব শক্ত করেই ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমার পাশে এভাবে থাকবে। যদি বুঝতে পারতাম তাহলে তোমায় অনেক আগেই বলতাম। আরে ও প্রাণের সখী কইতাম মনেরই খবর কাশেম বিনে নাই তো আর কেউ দুনিয়ার উপর। কাশেম বিনে নাই তো কেউ আর দুনিয়ার উপর। প্রাণের সখী কই মনেরই খবর প্রাণের সখী কই মনেরই খবর কাশেম বিনে নাই
সখী এবার চলো, তোমাকে রানী না অনেক সময় ধরে খুঁজছি। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথাতেই নেই যে আমার আম্মি জান আমাকে হয়তো খুঁজতেও আরে তুমি তো প্রেমে পড়ে আছো, তোর মাথায় কিভাবে থাকবো? চলে এবার আমরা প্রাসাদে ফিরে যাই। আসলে কিছু কিছু সময় না সত্য কথা তিতা লাগে, আবার কিছু কিছু সময় সত্য কথা বারবার শুনতে মন চায়। সত্যি আর একবার বল না। তাই বুঝি? এই তুমি না প্রেমে পড়েছো, চলো এবার প্রাসাদে। আরে ওহো প্রাণের সখী, এই মনের খবর। বেগম মালা কি কিছু খেয়েছে? না, মালা কিছু খাইনি, দিন রাত ভাবে আর কি জানি লেখে। তা বলছি একটা ভালো কবিরাজ থেকে মালার চিকিৎসা করো। আমি তাই করবো বেগম। তুমি মেয়েকে শুধু বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে সে জানো এই কবিরাজের নিকট খুলে বলে। যাব না, আপনি তাই করুন। আমি যাই দেখি পাগলি মেয়েটি কিছু খাওয়াতে পারে কিনা। এই কে আছি? চিন্তা, শুধু চিন্তা। এই কে আছি? সেনাপতি গুলাম থাকে দরবারে। बंदर सलाम में शाही दरबारे পৌঁছে আলম পানা। বলুন বলুন সম্রাট, আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি গুলাম খা জনাব 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 মালার নাকি অসুখ হয়েছে। জাহাপনা, একজন কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসার ব্যবস্থা করো। জাহাপনা, মালার তো কোনো অসুখ হয়নি। এই কাল ও রাশেদার সঙ্গে একসঙ্গে স্কুল থেকে এসেছে, আমি নিজের চোখে দেখেছি। আপনি হয়তো জানেন না তার গায়ে অনেক অসুখ। সারাদিন নিদ্রা সব ছেড়ে দিয়ে কি জানো ভাবে আর কি জানো লিখে। ডাক্তার কোনো কথা বলে না। একজন কবিরাজ ডেকে নিয়ে আপনি তার চিকিৎসার ব্যবস্থা করুন, তাহলে আমি আসি। অসুখ 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 অসুখ, হে 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 হে। ই হি হে হে। কোনো অসুখ হয়নি মালার। বাদশা আমির, তুমি কথা দিয়ে কথা রাখনি। তুমি আলীগড় যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিলে, আলীগড় যুদ্ধে আমি যদি জয় লাভ করতে পারি তাহলে অর্ধেক রাজত্ব এবং মালাকে আমার সঙ্গে বিয়ে দেবে। কিন্তু কিন্তু তুমি কথা রাখনি। এবার এবার আমি মালার অসুখের কথা শুনলাম। অসুখ নয়, অসুখ নয়, মালাকে আমি মন প্রাণে ভালোবাসি। শুধু তাই নয়, মালাকে যদি আমি না পাই তাহলে জোর করে ধরে আমি ওর দেহটাকে ছিন্ন ভিন্ন করে তার বড় রূপের সমস্ত মধু আমি ওর রূপের সমস্ত মধু আমি আকুণ্ঠে পান করব, নইলে আমার নাম খানে খানা গোলাম খান। গোলামি করবার জন্য গোলাম খার জন্ম হয়নি, মগর তার ললাটে লিখে দিয়েছে এমন এক তসরিব, সেই তসরিবের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না।
কবিরাজগিরি করতে গেছে, যাবার সময় আদাসের চাল আর এক পা ডাল দিয়ে গেছে। এই দিয়ে কি আর জীবন চলে? আপনারাই বলুন। আজও কাজ কবিরাজ, ওর সংসারের কপালে ঝাঁটা মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। কেমন? আর কবিরাজ ছেলে, আমি ওর সাথে একটা কথাও বলবো না। আরে ও গিন্নি, গিন্নি, আরে ও ফেলার মা, ফেলার মা, আরে ও গিন্নি, গেল কোথায়? দিনকাল না ভালো না, দুয়াং মানুষ, ও ফেলা, দোপলা ফেলা, বাদান রে, তাড়াতাড়ি চললা, বাদাম, এই সরি, ছেড়ে দে, ছেড়ে দে, আমার বাপের কলম দাগ দি মুরে রে, ছেড়ে দে। আরে পাড়ার মানুষ যাচ্ছে, বাদাম, আমার তো থাই রে, দে না বাদাম, মইরা আমার দল দেয়, এই ছেড়ি তো ছেড়ে দে না আমার, আমি দামু কিংবা আইতে বাদান, কি হয়েছে রে বাদান? ও বাদান, পাড়া মানুষ দেখানো কে, কি হয়েছে? আরে তোর মা মইরা খালে এরইছে। কি কল বাদান? মাই মরছে না, তুই মাইরা ভালাইতা? আরে হারাম লাগা বলে কি? কেরা কইতে হাতাই মরতে? ওই যে যাইয়ে দে হাতাই। ওরে আমার মা রে, ওই হালাম লাগা আজ করে দেখ। ওরে আমার মা রে, মা, হায় হায় রে, কি করছিস বাদাল? আমি মাইরে থেকে গেলাম ভালো। কেরা কইতে? এই যে মাইরে খারাই নাই, মাইরে দে খারাই নাই থে। এই আরে ও গো ও আর হুইয়া মোলা কোন কথা হাতাই, তুই এখানে ছুঁয়া পড়, হাতাই হাতাই। আরে এবার খারাপ খারাপ এ বাদাল, বাদাল বুঝলি তো? এ বাদাল, হুইয়া মরা খারাইয়া মরা একই কথা। মা, ও মা, মা গো, ও মা, ও মা, তুমি নাকি মইরা গেছো? ও মা, কি? আমি তো মা? দাঁড়া, তবে আজ দেখাচ্ছি মজা। এই বুইড়া, দাদা কইলাম মরে নাই, মরে নাই। বাতান আমার বাতাও, ও বাতান, বাতাও বাতাও। তুমি মারো শ্বশুর শালারে দিয়া শাশুড়ি আমাকে মার দাও। এই যে কবিরাজ, হাই হাই রে, এটা কি আছে রে? অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। এই যে কবিরাজ, উরি বাবা, কবিরাজ, কবিরাজ, তোমাকে চিকিৎসা করতে হবে।
এটাকে মানুষ চিকিৎসা করতে হবে। আমির বাদশার একমাত্র কন্যা মালার অসুখ হয়েছে, তাই তো তোমাকে চিকিৎসা করতে হবে। তাইলে তো কয়েকটি ফুলের জোগাড় করতে হবে। প্রলোভ কি প্রলোভ জোগাড় করতে হবে তুমি আমাকে খুলে বলো। এই পৃথিবীর যা লাগে আমি তোমাকে তাই এনে দেবো। এক নম্বরে হচ্ছে কি এই 9 মণ কবুতরের গু, দেবো। আর 2 নম্বরে হচ্ছে কি এই 1 কালা গরুর লাঠা, দেবো। 3 নম্বরে 6 মণ 950 আদা, সেই সঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা একসঙ্গে তারপর ফুলের লাগাতে হবে। দেবো। দেখবেন বুকের উঁচু নিচু একেবারে লেভেল, মানে সমান হয়ে গেছে। কবিরাজ, তোমাকে একটা কথা বলতে চাই, এদিকে এসো। আরে এসো না। কবিরাজ, তুমি যদি মালাকে আমার বশ করে দিতে পারো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পূরণ করব। কি করতে হবে? তুমি তোমার ঔষধের দ্বারা মালাকে আমার বশে এনে দিতে হবে। বলো পারবে? 100 বার পারবো। তাহলে তাহলে এই নাও, আমি তোমাকে নগদ টাকা দান করলাম। শুধু তাই নয়, মালাকে যদি আমার বশে এনে দিতে পারো, তুমি যা আমার কাছে চাইবে আমি তোমাকে তাই দিয়ে পূরণ করব। ঠিক আছে। কবিরাজ, তাহলে এখন আমি আসি। আসি কবিরাজ। এই যে মনে রাখো কবিরাজ, যদি মালা আমার না হয় তাহলে তোমার ঘর থেকে আমি মাথাটা আলাদা করে দেব। আরে মালা না হলে মালা বাইরে দিব। চলে বলে বলে কোন চলে মালাকে আমার চাই, নইলে এই পৃথিবীর কোনো কিছু আমি রাখবো না। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সেনাপতি গোলাম কাকে পাঠিয়েছি কবিরাজ ডেকে আনতে, সে যে এখনো পর্যন্ত ফিরে আসছে না। এই তো আমি ফিরে এসেছি আলমপাড়া, সঙ্গে কবিরাজকেও সঙ্গে করে নিয়ে এসেছি। কবিরাজ, এই কবিরাজ, এই তো আলমপাড়া, আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছি। সে মালার চিকিৎসা করবে। ওয়ালাইকুম সালাম। বলো কবিরাজ, আমার মালার অসুখ হয়েছে, তোমাকে চিকিৎসা করতে হবে। এই কে আছি, মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মেয়ে মালা, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। কোথায় আব্বা হুজুর? আমার তো কোনো অসুখ করেনি। কিন্তু আমি যে দেখ পারছি তোমার সারা গাঁও গতর ভরা অসুখ। যাবো না, আপনি ভিতরে যান গে, আমি চিকিৎসা করি। ঠিক আছে,
আমি চলে যাচ্ছি, আপনি মালার চিকিৎসা করুন। কবিরাজ, এই যে বেটা কবিরাজ, সখী ধর তো। ইস, চোখে তো পরে আছো একটা জোড়া চশমা, তা সারা গায়ে তুমি কিসের রোগ দেখলে বলো? আরে থামো থামো, তুমি যা বলবে আমি তা আগেই বুঝতে পেরেছি। তোমাকে আমি একটা কথা বলি, শোনো। আমরা যা বলবো তুমি যদি আমার পিতা মহোদয়ের কাছে তাই বলো, তাহলে তোমার জন্য বকশিস আছে। এই সখী বলে দে তো কি বকশিস দেবো? এই তোমাকে না জোড়া বালা দেব। শুনেছ? আর তুমি আমার পিতা মহোদয় আসলে যা বলবে তোমাকে পরে শিখিয়ে দেব। আমার যে কোন রোগে ধরেছে এটা আমি নিজেই তোমাকে বলবো। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। আরে আয় কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। বুঝতে পেরেছো? তোমাকে বেশি কিছু বলা দরকার নেই, তুমি শুধু আমাকে একটি কথা বলে দাও, কোন ডাক্তারে জ্বর সারাতে প্রেমেরই জ্বর মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। আচ্ছা এই সখী, সখী তোমারও জ্বর নেমে গেছে, দাদুরও জ্বর উঠে গেছে। এবার তোমাকে যা বললাম তুমি আমার পিতা মহোদয়ের কাছে তাই বলবে তো? তাই বলবো।
আরো গুছিয়ে বলবো, বানিয়ে বলবো? ঠিক আছে, তাহলে এবার তুমি তোমার কাজটা শুরু করে দাও। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বাদশাহজির কাছে চলে যাই। ও যাবো না, যাবো না, ও যাবো না। হ্যাঁ, খুব চিকিৎসা করছি। তাহলে এখন আমারে টিয়া পয়সা কিছু দেন, আমি বাড়তে যাই। সেনাপতি গোলাম খা, কবিরাজকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় কবিরাজ, করুন। তুমি অন্তঃপুরে অপেক্ষা করো, আমি তোমার বিদায়ের ব্যবস্থা করছি। খালাই বিয়ে যাইলি নাকি? কবিরাজ, মালা, আমি এই সেনাপতির সঙ্গে তোমাকে বিয়ে দেবো। এ কি বলছেন আব্বা হুজুর? আমার যে আমার আমার যে সখী বলবো আব্বা হুজুর, আমার 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 বিয়ে হয়ে গেছে আব্বা। কি বলছে জনাব? বিয়ে হয়ে গেছে কার সঙ্গে? আমার স্বামীর নাম, আমার স্বামীর নাম বলবো? আমার আমার স্বামীর নাম মহাবীর মালিক সর্দারের ছেলে আবু কাসেম। যাব না, একই শুনলাম, একই শোনালেন আপনি। আপনি নিজে আলীগড় যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিলেন, আলীগড় যুদ্ধে জয় লাভ করতে পারলে অর্ধেক রাজত্ব এবং মালাকে আমার হাতে তুলে দিচ্ছেন। আপনি কি ভুলে গিয়েছেন? যাব না। না সেনাপতি গোলাম খা, আমি কখনো ভুলে যাইনি। আপনি তো চলে যাবেন, আমি মুহূর্তে মানে সর্দারের বাড়ি হতে কাসেমকে তাড়িয়ে দিয়ে আসবেন। এটা হলো আমার আদেশ। তাই হবে, তাই হবে। এ কিছুতেই হতে পারে না, এ আমি হতে দেব না। মালা শুধু আমার, আমি যদি না পাই তাহলে আমি কারো হতে দেব না। মালিক সর্দার এই চারক সন্তানকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তবেই আমার নাম গোলাম খা। আয়শা, স্বামী, আমি শুনতে পেরেছি আয়শা কাসেম নাকি মালাকে ভালোবাসে। আরে যদি সেই কথা সত্য হয় তাহলে তো ওই পরের ছেলেদের জন্য আমাদের মরতে হবে আয়শা। এ আপনি কি বলছেন স্বামী? হ্যাঁ আয়শা, কেন পরের ছেলে হতে যাবে? কাসেমকে যে আমি কোলে পিঠে করে নিজের সন্তানের মতো ওকে লালন পালন করেছি। আর ভালোবাসার কথা বলেছেন স্বামী, ভালোবাসা তো কোনো অপরাধ নয়। ভালোবাসা গরিব ধনী কোনো ভেদাভেদ নেই, তাই ভালোবাসা হতেই পারে। কিন্তু আয়শা, মালিক সর্দার কি বাড়িতে আসো? মালিক সর্দার কে? আমি বাড়িতে? ও সেনাপতি সাহেব, আসুন, বসুন। না, আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছি তোমাকে একটি কথা জানিয়ে দিতে। বলো। মালিক সর্দার, মিশরের একমাত্র অধিষ্ঠার সুলতান আজম আমির বাদশার আদেশ এই মুহূর্তে তোমার এই চারক সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাসেম তো কোনো অপরাধ করেনি যে তার বিনিময়ে কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, তার অনেক অপরাধ, অনেক অন্যায়। বাদশার একমাত্র কন্যা মালার সঙ্গে সে অবাধে মেলামেশা করেছে, তাই তো বাদশাহ আদেশ করেছে এই মুহূর্তে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। সেনাপতি গোলাম খান, কাকে তাড়িয়ে দিতে হয় বাপ্পা? কাসেম, এ তুমি বুঝবে না বাবা। তুমি কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপর
তুমি স্কুলে চলে যাও। মা মা গো, আমার বড্ড ক্ষুধা হয়েছে মা, আমাকে কিছু খেতে দেবে মা? ঠিক আছে বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে খেতে দেব। চলে এসো। তাই চলো মা। একে উজির সাহেব এসেছে। আপনি যা মনে মনে ভেবেছেন আপনার আশা কোনোদিনই পূরণ হবে না, তাই আমি আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি যেটা ভাবছেন কোনোদিন আপনার পূরণ হবে না, হবে না, হবে না। ও মা মা গো, চলো বাবা, কে ওখানে? আমি তোমাকে খেতে দেব। ও সেনাপতি সাহেব, আসুন, গরিবের বাড়িতে এসেছেন, কিছু ডাউল ভাত খেয়ে যাবেন, আসুন। কাসেম, তুমি চলো, মা। আমি তোমাকে ভিক্ষার খেতে দেব। রুটি ভিখারিদের জন্যই প্রযোজ্য, উজির আজম গোলাম খাঁর জন্য নয়। মালিক সর্দার, আমি শেষবারের মতো জানিয়ে দিতে চাচ্ছি, তুমি কি তোমার একমাত্র সন্তানকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না, আমি পূর্বেই বলে দিয়েছি, আমি কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো না। সেনাপতি গোলাম খান, তুমি যদি ওই কথাটি একবার উচ্চারণ করো, তাহলে আমি তোমার এবার হাতে লাঠি দিয়ে মালিক সর্দার ইচ্ছে করছে এই মুহূর্তে আমার হাতিয়ার দিয়ে আমি তোমার মাথাটাকে এই মাটিতে শুয়ে দিতে পারি। হুঁশিয়ার গোলাম খান, হুঁশিয়ার গোলাম খান, তুমি জানো আমার এই লাঠি দেখে হাজার হাজার লোক পালিয়ে চলে যায়, আর যে কথা তুমি উপকার করছো, আমার ইচ্ছা হয়েছে আমার এই লাঠি দিয়ে হুঁশিয়ার মালিক সর্দার। তুমিও যোদ্ধা আর আমিও যোদ্ধা, যুদ্ধের ময়দানে কেউ কাউকে চিনে না। আলীগড় যুদ্ধে তুমিও হাজার হাজার সৈন্যকে হত্যা করেছ, আমিও হাজার হাজার সৈন্যকে হত্যা করে বাদশাহ আমিরকে এই মসনদে বসিয়েছি। মালিক সর্দার, ভুল বলেছো সেনাপতি গোলাম খান, আলীগড়ের যুদ্ধে তুমি হাতের অস্ত্র পালিয়ে দিন, তুমি আমার পিছন থেকে পালিয়ে গেছিলেন, আরে সেই আলীগড়ের যুদ্ধে আমার এই লাঠি দিয়ে হুঁশিয়ার! সংযত হয়ে কথা বলো মালিক সর্দার। আজ তোমার বাড়ির উপরে এসেছি বলে আমি তোমাকে কিছু বললাম না, নইলে নইলে আমি তোমাকে তোমার বাড়ির উপরে জ্যান্ত পুঁতে ফেলতাম। আজ যে অপমান তুমি করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় আদায় করে নেব, নইলে আমার নাম এখানে খানা গোলাম খা 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 খা। গোলাম খান, তুমি যে আমার বাড়িতে এসেছো বলে আমি তোমাকে জিন্দা বাঁচিয়ে দিয়েছি, তবে তুমিও মনে রাখবেন আমিও মালিক সর্দার, মোটেও তোর বড় নয়। তুমি যদি